এসে পাগলা হয়ে যাচ্ছে, এত ভিড়। গলানো যাচ্ছে না, এত ভিড়, বারবারে মারাত্মক ভিড়। এটা মনে হচ্ছে মেলা। তো বাজারের ভিড় উপেক্ষা করে আমি বাড়ি ফিরে এসেছি, গোপালকে সাজগোজ করাচ্ছি। ময়ূরপঙ্খীটা পড়ে যাচ্ছে বারবার, ফাইনালি আমি লাগিয়ে ফেলেছি। এবারে আরতি করব। কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে, রাধে রাধে। তো আমরা খুব ব্যস্ত, বাড়িতে পুজো আছে, গোপালের ভোগ হচ্ছে, এদিকে বড় ঠাকুরেরও ভোগ হচ্ছে। মা বসে গেছে ফল কাটতে। তো মা ফল কাটছে, কেটে আমাকে নারকেল কুড়িয়ে দিল, দিয়ে বলল একটুখানি গোপালের জন্য নাড়ু বানিয়ে দাও। তো আমি বানিয়ে ফেলছি গোপালের জন্য নাড়ু। মা তো ঠিকই বলেছে, নাড়ু ছাড়া কি হয়। তো একটুখানি চিনি দিয়ে আমি নাড়ু বানিয়ে নিচ্ছি। সাদা সাদা নাড়ু খুব ভালো লাগে, আজকের আমি প্রথম বানালাম। আমার দিদা বানাতো সাদা নাড়ু। আর এইদিকে আমি দুধ জাল দিয়ে নেব, বানিয়ে দেবো পায়েস একটু, বড় মন্দিরেও লাগবে আর গোপালকেও দেব। এখানে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে, সব ভেজে নেব ভাজি। আর এই দেখো আমার পাকটা তৈরি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট নাড়ু বানিয়ে নেব গোপুসোনার জন্য। গোপুসোনাকে আমি সকাল থেকে কি কি দিলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভিডিওটি দেখো, কেউ এড়িয়ে যেও না বন্ধুরা। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট আমি নাড়ু বানিয়েছি। আর গোপালের হয় গোল গোল সাদা সাদা নাড়ু। তো আমরা যেরকম পছন্দ করি না বাজারের খাবার, আমাদের শিশুরা খায়, তো বাড়িতে আমরা যতটুকু পারবো আমাদের গোপুসোনাকে দেওয়ার চেষ্টা করব। এই দেখো আমি সকালবেলায় দিয়েছিলাম সব গোপালের প্রিয় মাখন আর আঙুর, আর এখন আমি দিয়ে দিলাম নাড়ু। একসাথে অনেক কিছু দেওয়া যাবে না, আর চকলেট তো আছেই। তো দেখো গোপুসোনাকে দিয়ে দিলাম। এইবার আমি পায়েস করে নেব। সকালবেলায় দিয়েছিলাম তো মাখন, আর তারপরে দিলাম বেলার দিকে নাড়ু। এইবারে দেব, পায়েসটা হয়ে গেলে দুপুরে দেব। আর ভাজি টাজি করে নিচ্ছি, ভোগ করব, ওইটা দিয়ে দেবো সন্ধেবেলায়। এক এক করে সব সবজি ভেজে নিচ্ছি। ভাজাটা পছন্দ করে, বাড়ির বাচ্চারাও দেখবে ভাজাটা খেতে পছন্দ করে, তরকারি অতটা পছন্দ করে না। যেহেতু আমার গোপাল মানে আমার ছেলে পছন্দ করে না কোনো সবজি খেতে, তো আমি গোপুসোনাকেও বেশি কষ্ট দেব না, অল্প করেই কিছু ভাজা দেব। তো গোপুসোনা তো সবই খায়, সেটা মাথায় রেখে আমাকে করতে হচ্ছে আজকে। এবারে বেগুনগুলো ভাজা করে নেব। পায়েসটা হয়েই গিয়েছে, এবারে এলাচ দিয়ে দেবো একটু, বেশি ভালো করে ফুটে উঠেছে, সুন্দর চিনি টিনি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে, এবারে গোপুসোনার জন্য পায়েসটা তুলে নিয়েছি, নাড়ুটা তুলে নেব এবারে। তো গোপুসোনা পায়েস খেয়ে নেবে, খুব সুন্দর লাগছে। গোপুসোনাকে তো আমরা রোজই কিছু না কিছু দিই, বাড়িতে যা হয়। তো দেখো তোমরা কি কি করেছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সারাদিন আজকে পুজোয় ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরেছি, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে 3টে ভোগ সাজিয়ে নিয়েছি, মা কালীর ভোগ, বাবা বড় ঠাকুরের ভোগ, আর এখানে আমার ছোট্ট গোপুসোনার ভোগ। তো এবারে আমি সন্ধে হয়ে গিয়েছে, এবারে মন্দিরে চলে যাব, ভোগটা গোপুসোনাকে দিয়ে দেবো। আমাদের ভীষণ ছোট্ট জায়গা,
আশা করি ভগবান একদিন বড় জায়গা দেবে, সেখানে সুন্দর করে আমি গোপালের আয়োজন করব, আমার ভগবানের সুন্দর সিংহাসন করব, অনেক কিছুই আশা আছে, কিন্তু ভগবান না চাইলে তো কিছু হয় না। তো আমি এতেই অনেক খুশি আছি, খুবই ভালো লাগে। এইটুকু আমার জায়গায় আমি ঠাকুরকে যেটুকু পেরেছি শ্রদ্ধাভাবে ভক্তি ভরে পুজো দিয়েছি। তো দেখো, এই দেখো আমার নারায়ণের কাছে এখানে দিয়ে দিয়েছি। আমার বাজার থেকে মা একটা ময়ূরপঙ্খী নিয়ে এসছে। আমি আগের দিন বাজারে গেছি, এত ভিড় ছিল, যতটুকু পেরেছি এনেছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। এখানে এই ব্লগটা শেষ করব। তোমাদের কেমন লাগলো বলো। রাধে রাধে।